ওমরা পালন শেষেই দেশে ফিরবেন তারেক রহমান। 23 নভেম্বর সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বিএনপির নিরাপত্তা কমিটি। চলতি মাসেই আসছে বুলেট প্রুফ গাড়ি। বড় জোট গঠনের পথে বিএনপি। যুক্ত হতে পারে অন্তত 17 রাজনৈতিক দল। আরপিও বিবেচনায় আসন ছাড়ার বিষয়ে পর্যালোচনা করছে বিএনপির হাইকমান্ড। জোট গঠনে নতুন বিধান, নিজ প্রতীকেই লড়তে হবে রাজনৈতিক দলগুলোকে। ছোট দলগুলোর উদ্বেগ, ইসিকে বিএনপির চিঠি। অবশেষে খুলছে সালমান শাহের হত্যার রহস্য। 29 বছর পর হত্যা মামলা পরিচালনার নির্দেশ আদালতের। আত্মগোপনে স্ত্রী সামিরা হক ও ডন। সড়কে খুলে পড়ল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। এক পথযাত্রীর মৃত্যু। নিহতের পরিবারকে 5 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। সিভিয়ার সাইক্লোন হওয়ার শঙ্কা আবহাওয়াবিদদের। বাংলাদেশে প্রভাব পড়বে না বলে ইঙ্গিত। কবে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এই প্রশ্ন যেন পরিণত হয়েছিল টক অফ দ্য টাউনে। তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন অবস্থায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল তারেক রহমানের দেশে ফেরার নির্ধারিত তারিখ। ওমরা শেষেই নভেম্বরের শেষ দিকে দীর্ঘ 1.5 দশক পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। জানান, তারেক রহমান আগামী মাসের 20 থেকে 21 তারিখের দিকে সৌদি আরব যাবেন। সেখানে ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন। লন্ডন ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য জানান, 23 নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন তারা। সরকারের সাথে সমন্বয় করে সব কাজ করা হচ্ছে। এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়িও চলে আসবে বলে জানান তিনি। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল বুলেট প্রুফ গাড়ির জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের। গাড়ির অনুমোদন পেয়েছেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স অপেক্ষমান। নভেম্বরের শেষ দিকে তারেক রহমান দেশে আসবেন বা আসতে পারেন বলেও নিশ্চিত করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি। আসন ভিত্তিক